তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর আলোচনা করব। একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। একের 1 নম্বর, খোঁজাখুঁজির উৎসব কোন মাসে হয়? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। আমরা জানি খোঁজাখুঁজির উৎসব ভাদ্র মাসে হয়, তাই সঠিক উত্তর হবে ভাদ্র। 2 নম্বর, পিঁপড়ে শরীরে কি মাখে? পরাগ রেণু, ধুলোর রেণু, কাদামাটি। পিঁপড়ে শরীরে ধুলের রেণু কিন্তু মাখে। নেক্সট 3 নম্বর, হুড্র একটি হাতি, জলপ্রপাত, জন্তু। দেখো হুড্র হলো একটি জলপ্রপাত, তাই না? নেক্সট 4 নম্বর, কত বছর বয়সে হলে পারে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? দেখো অপশন আছে 30, 40, 48 বছর। কত বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? উত্তর হবে 40 বছর হলে পারে। নেক্সট 5, পিঁপড়ে চলে একা একা লাফিয়ে লাফিয়ে সারিবদ্ধভাবে। পিঁপড়ে কি একা একা চলে, না সারিবদ্ধভাবে চলে, না লাফিয়ে লাফিয়ে চলে? সঠিক উত্তর হবে পিঁপড়ে সারিবদ্ধভাবে চলে। নেক্সট 6, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ, বট গাছ, জাম গাছ। ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম হলো আম গাছ। আর উইপোকা কী করেছিল? এই আম গাছটাকে দুর্বল করে দিয়েছিল বা খেয়ে ফেলেছিল নিচের দিকে, তাই না? 2 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 নম্বর, কোন সময়ের ঝড়ে আম গাছটি পড়ে গেছিল? উত্তর হবে দেখো এক্ষেত্রে আষাঢ়ের ঝড়ে আম গাছটি পড়ে গেছিল। কেন? আম গাছের নিচের দিকে উইপোকা কী করেছিল? তার গোড়াটাকে নষ্ট করে দিয়েছিল, তাই না? যে কারণে গাছটা দুর্বল হয়ে গেছিলো এবং আষাঢ়ের ঝড়ে সেটা গাছটা পড়ে গেছিল। মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের। কে কাকে এ কথা বলেছিল? উত্তর হবে দেখো পিঁপড়ে ঘাসের পাতাকে এ কথা বলেছিল। নেক্সট, চিত্রগীপ যখন উঠতে শিখলো তখন তার বয়স কত? উত্তর হবে দেখো চিত্রগীপ যখন উঠতে শিখলো তখন তার বয়স ছিল 3 মাস। নেক্সট প্রশ্ন, হিজি বিজবিজ এর বাবার নাম কি ছিল? উত্তর হবে দেখো হিজি বিজবিজ এর বাবার নামও হিজি বিজবিজই ছিল। নেক্সট, উপসর্গ বসিয়ে নতুন শব্দ তৈরি করো। পরা, হনু। পরা দিয়ে কী হবে? দেখো আমরা লিখবো পরা, পরাজয় হতে পারে, পরা হতে পারে, পরা হতো। আর অনু দিয়ে অনুসরণ, অনুকূল। নেক্সট, সমচারিত ভিন্নার্থ শব্দ অর্থ পার্থক্য লিখতে হবে। দিন এবং দিন, দেখো বানান কিন্তু আছে ডিফারেন্স। একটা দিন মানে দিবস, আর একটা দিন মানে দরিদ্র। নেক্সট প্রশ্ন, দেখো 3-এর প্রশ্ন রয়েছে, যে যাহার সবে ঘরে ফিরে যায়। কারা কখন ঘরে ফিরে যায়? তাহার পর হাটে কি দৃশ্য দেখা যায়? অ্যান্সার হবে দেখো যারা হাটে জিনিসপত্র কেনাবেচা করতে আসে তারা সবাই বিকেলবেলায় ঘরে ফিরে যায়। হাটে সব মানুষ ঘরে ফিরে যাওয়ার পর ধীরে ধীরে হাটে সন্ধ্যা নামে। সূর্য ডোবার সাথে সাথে বকেরা তাদের বাড়ির দিকে ফিরতে থাকে এবং একাকী কাকের ডাকে সমস্ত সন্ধ্যাটা আরও বিষণ্ণ হয়ে ওঠে। এরপর রাত আসে, নদীর বাতাসগুলো ধীরে ধীরে পাকুড়ের শাখায় দোলা দেয়, আর হাটের দোচালায় বাঁশের ফাঁকে বিদ্রুপ ধ্বনি তোলে, আর হাট গভীর অন্ধকারে ডুবে থাকে। অর্থাৎ তখন হাট পুরা কিন্তু নিস্তব্ধ হয়ে যায় রাত্রেবেলা। নেক্সট 3-এর 2, মাটির ঘরের দেওয়াল চিত্রে কোন কোন জেলার বেশি দেখা যায় সেই দেওয়াল চিত্র? কারা সাধারণত এই চিত্রগুলি আঁকে? কী ধরনের ছবি আঁকে? অ্যান্সার দেখো মাটির ঘর দেওয়াল চিত্র বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুরে দেখা যায়। আদিবাসী গোষ্ঠীর কৃষিজীবী সম্প্রদায়ের মেয়েরা সাধারণত এই দেওয়াল চিত্রগুলি আঁকেন। এরপরে দেখো লিখবো সমান্তরাল লেখা, চতুষ্কোণ এবং ত্রিভুজ দিয়ে নকশা আঁকা হয়। এক্ষেত্রে জ্যামিতিক বিভিন্ন আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় এই দেওয়াল চিত্র। 3-এর 3, ছোট বাঘ কীভাবে তার খিদে মিটিয়েছিল? উত্তর দেখো ছোট বাঘ খিদে মেটানোর জন্য প্রথমেই পাখি ধরতে গিয়েছিল, কিন্তু সে পাখি ধরতে পারেনি। তারপর সে কাঁকড়া ধরতে যায় এবং ব্যর্থ হয়। ছোট বাঘ শেষ পর্যন্ত কাদায় নেমে মিনি মৎস্য ধরে খিদে মিটিয়েছিল। নেক্সট প্রশ্ন, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। দুটোই মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত। দেখো স্বামী বিবেকানন্দ তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, সেটাই আমি তুলে ধরলাম, দেখো ভালো করে। আচ্ছা ওকে, এরপরে নেক্সট দেখো আর একটা আছে ঋতুরাজ বসন্ত, এটাও তোমাদের বইয়ের। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।